হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এইটা হচ্ছে বাংলাদেশে তৈরি একটা বিদেশি বাস। বাংলাদেশে তৈরি এই বাসটাকে দেখে যে কোনো কেউ মনে করবে যে এটা বাইরের দেশ থেকে আসা একটি বাস। জেট বাস 5 বাসের আদলে বাসটাকে তৈরি করা হয়েছে ইন্দোনেশিয়ান স্টাইলে, এবং এই বাস দেখা মাত্রই আপনি দেখে বলতে পারবেন না যে এটাকে বাংলাদেশে তৈরি করা হয়েছে। হয়তো বিদেশের জন্য এইরকম বাস তৈরি করা হলে সেটা এক চান্সেই পাশ পেয়ে যেত। বাংলাদেশের বডি বিল্ডিং বর্তমানে কতটা উঁচু পর্যায়ে পৌঁছেছে সেটারই একটা বাস্তব প্রমাণ এই বাসটা। সত্যি বলতে বাংলাদেশের রাস্তার সাথে কিছুটা বেমানান লাগতেছিল বাসটা। আমি যতবারই এই বাসটাকে দেখতেছিলাম দেশের অন্য 5-10টা কিংবা 100টা বাসের চেয়ে অনেকটাই ডিফারেন্ট এই বাসটা। আর এই ডিফারেন্ট হওয়ার মেইন রিজন হচ্ছে বাসের হেডলাইট কিংবা বাসের ফ্রন্ট। কিছুটা প্রাইভেট কারের ফ্রন্টের মতো করে এই বাসের ফ্রন্টটা করা হয়েছে। টয়োটা স্কোয়ারের মতো আপনি একটু লুক পাবেন বাসের সামনের দিকে। মার্সিডিজের একটা বিশাল লোগো আছে, কারণ মার্সিডিজ বেঞ্চ এর উপরে বাসটাকে তৈরি করা হয়েছে। বাংলাদেশের বডি বিল্ডিং এর পাশাপাশি বাংলাদেশে আরও একটা জিনিস যেটা রাইজ করতেছে ট্রান্সপোর্ট সেক্টরে, সেটা হচ্ছে মার্সিডিজ বেঞ্চের বাসগুলো। দেশে একের পর এক মার্সিডিজ বেঞ্চের বাস যুক্ত হয়েই চলছে। গতকালকে আমি যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে হানিফের 10টা মার্সিডিজ বেঞ্চের বাস একসাথে ফটোশুটের একটা ভিডিও ছিল, এবং আজকের ভিডিওটা হচ্ছে অরিনের 2টা ইকোনমি ক্লাস মার্সিডিজ বেঞ্চের এসি বাস। এই 2টা বাসকে দেখে আসলে বোঝা মুশকিল যে এগুলো বাংলাদেশের জন্য আসা বাস কিংবা বাংলাদেশের তৈরি বাস। বাংলাদেশের রাস্তার সাথেই মূলত মানায় না বাসগুলোকে। যে কেউ আসলে এই বাসটাকে দেখে ধোকা খাবে এক চান্সে, মনে করবে যে বাইরের দেশ থেকে বাসটাকে আনা হয়েছে। 12 মিটার হওয়ার কারণে বাসের লেংথটা একটু বেশি হয়েছে, যার কারণে বাসের সৌন্দর্য একটু বেড়েছে। বাংলাদেশে যেই জাপানি বাসগুলো চলে সেগুলো 11 মিটারের, তবে বেঞ্চ মডেলের এই বাসটা 12 মিটারের। 1 মিটার এক্সট্রা লেংথ হওয়ার ক্ষেত্রে কিন্তু যাত্রীরা এক্সট্রা লেগ স্পেসও পায় বাসটায়। বাসের ফ্রন্টের ইউনিক ডিজাইনের কারণে আমার পার্সোনাল ফেভারিটের তালিকায় বর্তমানে লেটেস্ট যে বাসগুলো নামতেছে তার ভিতরে এই বাসটা সবার উপরে থাকবে। এখানে কিছুটা ইন্ডিকেটর একটা লাইটের মতো আপনি দেখতে পারবেন। বাসের মেইন হেডলাইট হচ্ছে নিচের দিকে আপনারা যে বড় হেডলাইটটা দেখতেছেন, এছাড়া 2টা এলইডি লাইটার কিংবা রিয়া লাইটার অ্যাপ্লাই করা হয়েছে। এইখানে মূলত একটা চেইন লাইটের মতো ইন্ডিকেটর লাইট রয়েছে, যেটা হচ্ছে ফুটা ফুটা আপনারা দেখতেছেন এখন স্ক্রিনে। আর নিচে যে আপনি বিশাল লাইটটা দেখতেছেন এইটাই হচ্ছে বাসের হেডলাইটের মতো কাজ করে। তার নিচে যে এলইডি লাইটগুলো আছে সেটাও কিন্তু বেশ ভালো কাজ করে। তো যখন বাসগুলোর লাইট আপনি জ্বলন্ত অবস্থায় দেখবেন কিংবা বাসের রাতের লুকই আপনি বলেন, সেইটাও খুবই একটা ডিফারেন্ট ভাইব দেয়। আমার মনে হয় যে এই মডেলটা বাংলাদেশে খুব দ্রুত ছড়িয়ে পড়বে, এবং একটা হাই কোয়ালিটি কিংবা লাক্সারিয়াস বাসের প্রতীক হিসেবে এইরকম ফ্রন্টের বাসটা অনেকটাই এগিয়ে থাকবে। অরেঞ্জ ট্রাভেলসের এই বাসটা ঢাকা থেকে গাইবান্ধা এবং ঢাকা থেকে জয়পুরহাট হিলি রুটে দেওয়া হয়েছে। আশা করা যাচ্ছে যে ঈদের এই বাজারে কিংবা ঈদের এই যাত্রায় যাত্রীদেরকে একটা স্বস্তিময় জার্নি উপহার দেবে বাসটা। মার্সিডিজ বেঞ্চ ওয়েভ 1623 বাসের আর একটা ভালো দিক হচ্ছে এই বাসটার ডাবল এয়ারব্যাগের, অর্থাৎ বাসের সামনের চাকায় পিছনের চাকায় 2টা চাকাতে আপনি এয়ার সাসপেনশনের সুবিধা পাবেন। পিছনের দিকে যে লাইটটা এটা হচ্ছে লাক্সানা SR2 এর লাইট দেওয়া হয়েছে। মাঝখানে একটা জয়েন্ট ভেঞ্চার লাইটও আপনি দেখতে পারবেন। মার্সিডিজ বেঞ্চের একটা ট্যাগ দেওয়া আছে। ডাবল এয়ারব্যাগ হওয়ার কারণে রাস্তার কন্ডিশন যদি কিছুটা খারাপও হয় তাহলে কিন্তু বাসের ভিতর থেকে যাত্রীরা ওরকম খারাপ ফিল করবে না, কিংবা ঝাঁকিটা অনেকটাই অ্যাবজর্ব করে নেবে এয়ার সাসপেনশন। বাসের কালার কম্বিনেশনটাও বেশ ইউনিকভাবে করা হয়েছে। অ্যাশ কালারের ভিতরে একটা ব্ল্যাকের কম্বিনেশন, যেখানে একটা রেডার স্ট্রাইপ দেখতে পারবেন। লাইট অ্যাশের কম্বোটাই বেশি দেওয়া হয়েছে। বাসের উপরের দিকে আপনারা একটা স্পয়লার মতো দেখতে পারবেন, এবং সামনের লুকটা কিছুটা ক্যাটিশ লুক ভ্যারি করে। যেরকম আমি বললাম যে ইন্দোনেশিয়ান জেট বাস 5-এর মতো কিছুটা লুক দেওয়া হয়েছে বাসটিকে, যদিও অরিজিনাল লাইট ইউজ করা হয়নি, তবে মডিফাইড লাইট দিয়ে আসলে বাসটাকে যতটা সুন্দর করা পসিবল সুন্দর করার চেষ্টা করা হয়েছে বাংলাদেশেই। মার্সিডিজ বেঞ্চের এই বাসগুলো অন্যান্য বাসের তুলনায় অনেকটাই এগিয়ে যাচ্ছে, কারণ বাসের যেটা পার্টসের অ্যাভেলেবিলিটি কিংবা বাসের মেনটেন্যান্স কস্ট যেটা সেটাও সাধ্যের ভিতরে, এবং ওভারঅল মার্সিডিজ বেঞ্চের থেকে বেশ ভালো সাপোর্ট পাচ্ছে বাস মালিকরা। র্যানকন ট্রাকস অ্যান্ড বাসেস এই বাসগুলোকে নিয়ে আসে বাংলাদেশে। ওয়েভ 1623 মডেলের এই 16 দ্বারা বোঝানো হয়েছে বাসটা 16 টন ক্যারি করতে পারে, এবং 23 দ্বারা বোঝানো হয়েছে 230 হর্স পাওয়ার জেনারেট করতে পারে। যেহেতু 230 হর্স পাওয়ার বাসটা অলরেডি জেনারেট করে, তো এখানে আলাদা করে সাব ইঞ্জিন দেওয়ার প্রয়োজন হয় না এসি বাস নির্মাণের ক্ষেত্রে। যেখানে অন্যান্য জাপানি বাসগুলো কিংবা অন্যান্য অনেক মডেলের বাসগুলো বৃষ্টির দিনে পারফরমেন্স কিছুটা ড্রপ করে কিংবা ড্রাইভারকে অনেক সাবধানতার সাথে আসলে গাড়িটা চালাতে হয়, সেখানে মার্সিডিজ বেঞ্চ কিন্তু একটা ডিফারেন্ট কাইন্ড অফ স্কেল। ক্রুজ কন্ট্রোল ভালো থাকার কারণে এবং ব্রেকিং সিস্টেম ভালো থাকার কারণে বৃষ্টির দিনে বেশ ভালো পারফর্ম করে বাসটা। বাসে 40টা সিটের অ্যাপ্লাই করা হয়েছে 2x2 ফরমেশনে। যেমনটা আমি বললাম যে বাসের লেংথ একটু বড়, যার কারণে 40টা সিট দেওয়ার পরও হিউজ লেগ স্পেস আপনারা এই বাসে দেখবেন। ইন্টেরিয়র কালার কম্বিনেশন যেটা সেটা সিম্পলের ভিতরেই রাখা হয়েছে। বাহিরের দিকে আপনি যেরকম প্রিমিয়াম লুক কিংবা যেরকম একটা আলাদা ভাইব দেখবেন, ভিতরের দিকটা কিছুটা নর্মাল এসি বাসের মতো করেই করা হয়েছে। যাত্রীদের জন্য হেডরেস্টের সুবিধা রয়েছে। ভেলভেটের সিটগুলো অ্যাপ্লাই করা হয়েছে, যেটা অনেকটাই মসৃণ, এবং ওভারঅল ডেকোরেশন যদি বলা যায় তাহলে সিম্পলের ভিতরে বেশ গর্জিয়াসভাবে তৈরি করা হয়েছে মার্সিডিজ বেঞ্চ ওয়েভ 1623 মডেলের এই বাসটিকে। পরিবহন জগৎ রিলেটেড যে কোনো তথ্য সবার আগে জানতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বাস সঙ্গে ইন্টারেস্ট থাকলে জয়েন করতেন ফেসবুক গ্রুপ বিডি বাস লাভারে।